২৬ বিলিয়ন পাউন্ড ট্যাক্স বৃদ্ধির ঘোষণা আর আয়কর সীমা ২০৩১ পর্যন্ত স্থির রাখার প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা হলো যুক্তরাজ্যের আগামী ১ বছরের বাজেট। লেবার সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল দ্বিতীয় বাজেট। চাইল্ড বেনিফিট অর্থাৎ একাধিক বাচ্চা থাকলেও আর্থিক সহায়তা মিলবে। এতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকে সুবিধা পাবেন। চাইল্ড বেনিফিটের যে একটা ক্যাপ ছিল সেটা উইথড্র করেছে। এতে আমি যেমন উপকৃত হব, আমার কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি বা এশিয়ান কমিউনিটির মধ্যে যারা অধিক ছেলে মেয়ে আছে তাদের জন্য এটা খুবই একটা উপকারী উদ্যোগ। বাজেটে বেড়েছে সাধারণ মানুষের সর্বনিম্ন মজুরি। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে প্রতি ঘন্টার মজুরি ৫০ পেন্স থেকে বাড়িয়ে ১২ পাউন্ড ৭১ পেন্স করা হয়েছে। এছাড়া ঔষধের প্রেসক্রিপশন চার্জ, ট্রেন ভাড়া ও জ্বালানি ব্যয় স্থিতিশীল থাকলেও জীবনযাত্রার ব্যয় বাড়ায় হতাশ সাধারণ মানুষ। মানুষের ইনকাম আগের চেয়ে এখন অনেকাংশেই কমে গেছে। ইনকাম এবং খরচ দুইটাই মিলাইয়া মাস শেষে আসলে সাধারণ আমরা যারা আছি আমাদের জন্য কিছুই থাকে না, যা ইনকাম তাই ব্যয়। চ্যান্সেলর রেচেল রিভসের ঘোষিত বাজেটে প্রভাব পড়বে উচ্চ মূল্যের রিয়েল এস্টেট ও ব্যবসা বাণিজ্যে। পাশাপাশি এই বাজেটে সরকারের ঋণ হবে প্রায় ১৩৮ বিলিয়ন পাউন্ড। সরকার বলছে পরবর্তী বছরগুলোতে সেই ঋণ ধাপে ধাপে কমিয়ে আনা হবে। বাজেট নিয়ে কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজেটে অনেক ইতিবাচক দিক আছে, কিন্তু আবার অনেক নেতিবাচক আছে এবং অনেক বেশি সমালোচনা হচ্ছে। 2025-26 অর্থ বছরে ১৩৮ বিলিয়ন আপনার ঋণ বা লোন হবে এই সরকারের। মিনিমাম ওয়েজ যেটা বাড়িয়েছেন এটা ভালো হয়তো সাধারণ কর্মীর জন্য, কিন্তু এটা ছোট ছোট ব্যবসার জন্য, ইন্ডাস্ট্রির জন্য এই একটা চাপ যে পড়বে সেটা অলরেডি ব্যবসায়ীরা বলছেন। রাজনৈতিক দলগুলো বলছে এই বাজেট ঘোষণার মাধ্যমে লেবার সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতিতে ব্যর্থ হয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।